আর এবার আবহাওয়ার খবরের দিকে তো নজর রাখতেই হচ্ছে। আজ থেকে রাজ্যে আবহাওয়ার বদল। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে আবহাওয়ার বদল হতে পারে। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কতদিন পর্যন্ত বৃষ্টি চলতে পারে? ঠান্ডার স্পেল কি নতুন করে পড়তে পারে নাকি এটা দীর্ঘায়িত হবে? সবটা আপডেট নেব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, তাপমাত্রা আগামী কাল থেকেই বাড়তে শুরু করবে। আজ হাওয়া বদল হবে, অর্থাৎ যে উত্তর পশ্চিমের হাওয়াতে শীতল হচ্ছে বাংলা, এবং তাপমাত্রা 13-14 ডিগ্রি কলকাতার ক্ষেত্রে এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে আরো একটু নিচে রয়েছে। এই তাপমাত্রার বদল হবে, তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামী কাল থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতি শুক্রবারের মধ্যে অন্তত 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। কোথাও কোথাও 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। অর্থাৎ কলকাতাতেই আমরা যদি দেখি যে 16-17 ডিগ্রি, এমনকি 18 ডিগ্রি ছুতে পারে পারদ। অর্থাৎ এই যে তাপমাত্রা বাড়ছে, বৃষ্টির পরে খুব একটা নামার সম্ভাবনা তেমন ইঙ্গিত দিচ্ছেন না আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। তবে আপাতত তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টির সম্ভাবনা হচ্ছে, কারণ উচ্চচাপ বলয় একটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, সেখান থেকে প্রচুর জলীয় বাষ্প আসবে। আর অন্যদিকে পশ্চিমী যে ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসছে, তাতেও শীতল বাতাস আসাতে বাধা তৈরি হচ্ছে। আর তার ফলেই পূবালি হাওয়ার দাপট বাড়বে, জলীয় বাষ্প ঢুকবে, মেঘ হবে, মেঘলা আকাশ হবে। আজ বেলার পর থেকেই, অর্থাৎ দুপুরের পর থেকেই হাওয়া বদলের ইঙ্গিত পাওয়া যাবে। আগামীকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা হালকাভাবে নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, এবং বুধবার ও বৃহস্পতিবার সেই বৃষ্টি আরো একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, অর্থাৎ দার্জিলিং এ যে হালকা বৃষ্টি হচ্ছে, সেই দার্জিলিং এর বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, অর্থাৎ এই 5 জেলাতে, উপরের দিকের 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার পর্যন্ত। দার্জিলিং এর উঁচু এলাকায়, পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে তুষারপাতের সম্ভাবনা, হালকা তুষারপাতের সম্ভাবনা, কারণ সিকিমে তুষারপাত ও বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। সেখানে বৃষ্টি ও তুষারপাত এবং তার প্রভাব দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় পড়তে পারে। আগামী বৃহস্পতি শুক্রবারের মধ্যে এই হালকা তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতিমধ্যে বিহারে যে কোল্ড ডে, তার প্রভাব পড়ছে উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকায়। কার্যত শৈত্যপ্রবাহ, সকালের দিকে কুয়াশা থাকবে, উত্তরবঙ্গে বেশি কুয়াশা, দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা, পরে কোথাও পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। আগামীকাল থেকে পুরোপুরি হাওয়া বদল। অমৃতা, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। রাজ্যে নতুন করে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, তবে আগামীকাল থেকে কিন্তু হাওয়া বদল, তাপমাত্রা সামান্য বাড়বে, তবে বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। আর এবার একটু জেলার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ পশ্চিমের জেলাগুলো কিন্তু এখনো ঠান্ডায় কাঁপছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিষ্ণুপুর, বাঁকুড়া, একেবারে মন্দির নগরী ভোরবেলা থেকেই কিন্তু এতটাই ঠান্ডা যে একটু আগুনে তাপ পোয়াতেই হচ্ছে। পশ্চিমের জেলাগুলো, সেখানে বিষ্ণুপুর বা বাঁকুড়া বলুন বা বিভিন্ন জায়গায় কিন্তু এখনো ঠান্ডার ব্যাটিং রয়েছে। আর 3 জেলা থেকে 3 জন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে দেবব্রত রয়েছে, ডেবরা থেকে দিগ্বিজয় রয়েছে, আর রয়েছে শিলিগুড়ি থেকে রয়েছে বিশ্বজিৎ মিশ্র রয়েছে। আমি একটু প্রথমে বাঁকুড়া, মানে দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, বাঁকুড়া, সেখানে শীতের আমেজ সেটা কতটা? যে ছবিটা দেখলাম, মনেই হচ্ছে ভোর রাত থেকে বেশ খানিকটা আমেজ রয়েছে। রাতের তাপমাত্রার সঙ্গে দিনের তাপমাত্রার ফারাক বোঝা যাচ্ছে কি? একেবারেই, দেখো, রাতের তাপমাত্রার সঙ্গে দিনের তাপমাত্রার অনেকটাই ফারাক বোঝা যাচ্ছে। কারণ তোমাকে জানাবো, গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই লালমাটির জেলা বাঁকুড়া যেমন গরমকালে তীব্র গরম হয়, শীতকালে কিন্তু জাঁকিয়ে শীত পড়ে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু ব্যাপক ঠান্ডা লক্ষ্য করা গেছে। সকালে এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কিন্তু কখনো আগুনে হাত সেঁকে নেওয়া, গরম চায়ের ভারে চুমুক দেওয়া, ভারী পোশাকের আড়ালে গন্তব্যে বেরোনো, এই ছবিগুলোই কিন্তু বারংবার উঠে আসছে। সকালের দিকে আংশিক কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই কুয়াশা দূর হচ্ছে। গতকাল দেখেছি যেমন রোদের তাপমাত্রা দেখা গেছে, তবে আজ কিন্তু সকালের পর থেকেই যেমন একদিকে শীত রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। সব মিলিয়ে কিন্তু যেমন তীব্র ঠান্ডা রয়েছে, তার পাশাপাশি কুয়াশা রয়েছে এবং ভারী পোশাকের আড়ালেই কিন্তু শহরবাসী বেরোচ্ছে। এর পাশাপাশি মন্দির নগরী যেহেতু বিষ্ণুপুর, সেখানে এই ঠান্ডার সময় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে, তারাও এসে ভিড় জমাচ্ছেন।
সব মিলিয়ে যেমন একদিকে ঠান্ডাকে উপভোগ করছে একেবারে। মানুষ, অন্যদিকে ঠান্ডায় হাড়হিমি করার পরিস্থিতিও একেবারে এই যে লক্ষ্য করা। ঠান্ডার যে পরিস্থিতিটাকে কিন্তু এনজয়ও করছেন প্রচুর মানুষ, প্রচুর পর্যটক আসছেন, কিন্তু শীতের আমেজ তো রয়েছে। একটু ডেবরার দিকে নজর রাখবো। ডেবরা থেকে দিগ্বিজয় রয়েছে, দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, ডেবরা, সেখানেও তো ঠান্ডার আমেজ বেশ ভালোই, বোঝাই যাচ্ছে কতটা ঠান্ডার আমেজ। আর কুয়াশার দাপটও কি রয়েছে ভোরের দিকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে কিন্তু একটা ঠান্ডার থাকলেও শীতের দাপট রয়েছে। সকাল সকাল একটু ঠান্ডা থেকে বাঁচতে তারা কিন্তু আগুন জ্বালিয়ে একটু গা গরম করার চেষ্টা করা হয়েছে। তবে আগামী কয়েকদিনে কিন্তু এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, যেটা আমরা খবর পাচ্ছি। তো শীতের যে আমেজ, সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এবং পিংলায় আজকেও অনুভূতি হয়েছে। এবং সকাল সকাল মানুষ তারা কাজে আড্ডা দিয়ে কিন্তু শীতের আমেজ এখনো চলছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বেশ, একেবারে দিগ্বিজয় যেমনটা বলছিল, পশ্চিমের জেলার ছবিটা আপনাদের দেখালাম, ডেবরা মানে পশ্চিম মেদিনীপুরে কিরকম ঠান্ডা হবে সেটাও আপনাদের দেখালাম। এইবারে একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখতেই হচ্ছে। খড়িবাড়ি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিতের সঙ্গে একটু কথা বলবো। বিশ্বজিৎ, খড়িবাড়ি মানে উত্তরবঙ্গে সেখানে কতটা ঠান্ডা রয়েছে? বেশ ভালো মতো ঠান্ডা রয়েছে বোঝা যাচ্ছে, তবু কতটা স্পেল রয়েছে সেটা বুঝবো। আর পর্যটকদের আনাগোনা, সর্বনিম্ন তাপমাত্রা জেলার কত? দেখো, এখন অবধি পর্যটকদের আনাগোনা কিন্তু দেখাই দিয়েছে, কারণ তুমি জানো দার্জিলিং জেলা যেখানে পর্যটকদের ভিড় হয় এই মূলত এই ঠান্ডার সময়ে। এখন যদি তোমাকে বলি, দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু 5 ডিগ্রি রয়েছে, যেখানে হিমেল হাওয়া বইছে। অন্যদিকে সমতল যে শিলিগুড়ি সহ খড়িবাড়ি বা নকশালবাড়ি এলাকায়, সেখানে কিন্তু একটু হলেও হাওয়া বদল হয়েছে। সকালের দিকে সূর্যে দেখা মিললেও তবুও কিন্তু হিমেল হাওয়ার জন্য ওয়েদারের তাপমাত্রা প্রায় 6-7 ডিগ্রি 9 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বর্তমানে 9 ডিগ্রি কিন্তু তাপমাত্রা রয়েছে। মানুষকে কিন্তু বিভিন্ন জায়গায় যে গরম পোশাক তা পরতে হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানুষ কিন্তু গরম নিতে কিন্তু বিভিন্ন জায়গায় আগুন পোহানোর অবধি ছবি মিলছে। এক কথায় বলা চলে যে পাহাড়ে যেরকম ঠান্ডা হাওয়ার যে মানুষের যেমনি পর্যটকদের ভিড় বাড়ছে, তেমনি সমতলেও কিন্তু মানুষের ঠান্ডার উপভোগ করছে। কারণ এই ঠান্ডার দিনগুলোতে মানুষ কিন্তু বিভিন্ন সময় উপভোগ করে এবং বিভিন্ন এলাকার পর্যটকরা কিন্তু এই এলাকায় ঘুরতে আসেন, কারণ এই এলাকায় ঠান্ডার জন্য কিন্তু তুমি জানো প্রসিদ্ধ। একদিক দিয়ে বলা চলে যে ঠান্ডার দিনের বেলা কিন্তু ঠান্ডার স্পেল থাকলেও কিন্তু রাতের দিকে সেই স্পেল কিন্তু অনেকটাই বাড়ছে। কুয়াশাচ্ছন্ন হচ্ছে এবং ঘন কুয়াশার জেরে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভারী যে সমস্ত যান পরিবহন তারা কিন্তু লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে, কিন্তু সকালের দিকে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে এবং বলা চলে যে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কুয়াশার দাপট থাকার জন্য কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়তে হলেও এই ঠান্ডাটাকে কিন্তু ওই যে মানুষ বললো যেমনটা বিশ্বজিৎ, প্রচুর মানুষ আসছেন, উপভোগ করছেন।